আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবেশ থেকে যেখান থেকে দেখছেন সকল দ্বীনী ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীকে সালাম জানিয়ে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক হানাফি মাযহাব টিভিকে সহযোগিতা করেছেন। আজকে আমি এবং আমার বড় ভাই মুনাজির আহলে সুন্নাত মুসান্নিফে কুতুবে কাসিরা হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ ওয়াল আলী, তিনি দুজনে আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম, তো রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল হানাফি মাযহাব টিভি ওয়ালার সাথে। তো বললেন যে হুজুর একটু আপনাদের দর্শকদের সাথে, আপনাদের ভাইদের সাথে একটু সাক্ষাৎ করেন। তো তাই আমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ পাক আপনাদের ঈমান আমলের হেফাজত করুক, আকীদার হেফাজত করুক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দণ্ডময় থাকার তৌফিক দান করুন। আরেকটি সুসংবাদ আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দিয়ে দিই। আপনারা দেখছেন হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ ওয়াল আলী আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওনার একটি কিতাব আসতেছেন, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই কিতাবটি খুব সুন্দর কিতাব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমরা যারা তাকলিদ করি, তিনার মাযহাবকে অনুসরণ করি, তিনার মাযহাব অনুযায়ী আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের প্রত্যেকটা আরকানের প্রতি যে অসংখ্য সহিহ হাদিস দলিল বিদ্যমান রয়েছেন, সে সমস্ত হাদিসকে একত্রিত করে কিতাবটি আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই হুজুর লিখেছেন, অতি শীঘ্রই মার্কেটে চলে আসবেন ইনশাআল্লাহ। ওই কিতাবটি আপনারা সকলে সংগ্রহ করার চেষ্টা করবেন, নিজে পড়বেন, নিজের ফ্যামিলিকে পড়াবেন ইনশাআল্লাহ। নামাজ সম্পর্কে যত লামাযাবি আপনার বেদিন বদ আকিদা বিদাতি আকিদা পোষণকারীরা মানুষের ঈমানকে নষ্ট করে এবং নামাজকে খারাপ করার চেষ্টা করে, আমাদের নামাজকে তারা বাতিল বলতে চায়। প্রকৃতভাবে যদি এই কিতাবটা পড়েলেন তাহলে সবাই জেনে যাবে যে আমাদের নামাজটা ঠিক, বরং তাদের নামাজ হচ্ছে বাতিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আপনারা সকলে দোয়া করবেন এবং খাস করে মুফতি সাহেব কিবলার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তিনাকে আরো বেশি করে লেখার তৌফিক দান করুক আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতের প্রতি। আমিন সুম্মা আমিন। একটু অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আনন্দ লাগলো, খুশি হলাম যে বহুদিন থেকে হানাফি মাযহাব টিভি পেজটা দেখছিলাম, ফলো করছিলাম, তবে আজকে তার মেন অ্যাডমিন যিনি আছেন তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, খুবই আনন্দ লাগলো। আসলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ খুব কম। এই ধরনের যুবক আলেমদেরকে বলবো যে আপনারা সবাই যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো যে সমস্ত ছেলেরা ওয়াহাবি আহলে হাদিসের ধোকায় চক্রান্তে পড়ে অলরেডি জানা ওরা আহলে হাদিস হয়ে গেছে, তারা সঠিক বিষয়গুলো জেনে আবার আহলে সুন্নাত ওয়াল জামাতকে ফলো করবে। সম্মানিত শ্রোতা, বর্তমান সময় ইসলাম এবং সুন্নিয়াতের প্রচার ও প্রসারের জন্য সবথেকে বড় মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। তো আমি সবাইকে আহ্বান করব যে হানাফি মাযহাব টিভি একটি খুব গুরুত্বপূর্ণ পেজ হয়ে গেছে। পশ্চিমবাংলার সবথেকে গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ আমাদের হানাফি মাযহাব টিভি। এই হানাফি মাযহাব টিভিকে সমর্থন করবেন, সাপোর্ট করবেন, ফলো করবেন এবং এটাকে বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ভালো করেই জানেন যে হানাফি মাযহাব টিভিতে আমাদের পশ্চিমবাংলার সবথেকে ভাইরাল বক্তা এবং আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যাকে আহলে হাদিস এবং ওয়াহাবিদের ভূমিকম্প বলা হয়, আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। আলহামদুলিল্লাহ, ওনার অনেক ভিডিও যেন আপলোড করা আছে, আগামীতে আরও আপলোড করা হবে। আমারও কিছু ভিডিও আপলোড করা আছে, আরও উলামায়ে কেরামের ভিডিও আপলোড করা আছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই এটাকে ফলো করবেন। আজকে খুবই খুশি হলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়া করুন।